বলা হয়ে থাকে শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের গীতার 111টি জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। আসুন জেনে নেই ভগবদ্ গীতার 111 পাওয়ারফুল বিচার। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একজন মানুষ যা চান তাই অর্জন করতে পারেন যদি তিনি নিজের উপর বিশ্বাস রাখেন। গীতায় লেখা আছে, শুধু ভীরু ও দুর্বল লোকেরা ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দেয়, কিন্তু যারা শক্তিশালী এবং আত্মনির্ভরশীল তারা কখনোই ভাগ্যের উপর নির্ভর থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না। তারা জন্মমৃত্যুর পথে এই জড়জগতে ফিরে আসতেই থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন সময় অবশ্যই আসে যখন সে প্রকৃতই অনুভব করতে পারে যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই। সঠিক রাস্তায় চলা একটু কঠিন, কিন্তু সেই রাস্তা থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ যখন একটি পাথর জলে পড়ে যায় তখন তার নিজের ওজনের কারণেই ডুবে যায়। নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ, তেমনি সত্যই একমাত্র স্বর্গে যাওয়ার পথ। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলোকে পেতে তোমাকে সর্বদা খারাপ দিনগুলোর সাথে লড়াই করতেই হবে। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে। যা হয় ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হয়। তাই কর্ম করার আগে বিচার করা উচিত। কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কমে যায়। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না। যেভাবেই হোক তার ফল অবশ্যই পাওয়া যায়। ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায়। কর্ম এমন একটি ফসল যা যে কোনো ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তোমার কর্মই তোমার আসল পরিচয়, কারণ এক নামের তো হাজারো মানুষ থাকে। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসলটাও ভালো হয়। আগুন যেমন সোনাকে পরীক্ষা করে, তেমনি কষ্ট একজন সাহসী মানুষকে পরীক্ষা করে। নিজের ভুল থেকে কিছু শিখলে ভুলগুলো সিঁড়ি হয়ে যায়, আর ভুল থেকে কিছু না শিখলে ভুলগুলোই সাগর হয়ে যায়।
অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে। যা হয় ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। যে মানুষ নিজের সংকল্পকে দৃঢ় রাখতে পারে সে সহজেই যে কোনো যন্ত্রণাকে জয় করতে পারে। সেই ব্যক্তি নিজেকে সুখ ও স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের আত্মার সম্পূর্ণরূপে মুক্ত করতে সক্ষম হয়। সব সময় মনে রাখবেন, আপনার ভালো কর্ম কখনো বিফলে যায় না। যে কাজটিতে ব্যর্থ হবেন সেটি বারবার চেষ্টা করুন আর নতুনভাবে করার চেষ্টা করুন। তবেই একদিন না একদিন আপনি সফল হবেন। নিজের মন এবং আত্মাকে শুদ্ধ রাখার চেষ্টা করুন। নিজেকে সবসময় লোভী জিনিস থেকে দূরে রাখুন। নিজের চিন্তাভাবনাকে সবসময় আরও বেশি ভালো ও বড় করার চেষ্টা করুন। আপনার যা জ্ঞান আছে সেটির মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। অন্য মানুষের দ্বারা প্রভাবিত হবেন না। অতীত নিয়ে দুঃখ করার কিছু নেই, কারণ সে সময় তো চলে গেছে। আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, কারণ সে তো আগামী। বর্তমান সময়কে কাজে লাগাও। বর্তমানকে ভালো কাজে লাগালে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে। যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে। হয়তো সেটা কিছু সময়ের জন্য খারাপ লাগতে পারে, কিন্তু এতে হতাশ হওয়া উচিত নয়, কারণ তোমার জন্য হয়তো ভালো সময় অপেক্ষা করছে। সব সময় সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখুন। ভগবদ গীতায় বলা হয়েছে, ধ্যান করলে মানুষের শান্তি লাভ হয়, ইচ্ছা শক্তি বাড়ায়, জীবনের লক্ষ্যের প্রতি একাগ্রতা আনে। কখনো আমাদের অর্থের দাস হওয়া উচিত নয়। মনে রাখতে হবে, আমরা যা উপার্জন করি না কেন সেটা চিরকাল আমাদের থাকবে না। এটা আমাদের একমাত্র আত্মার সন্তুষ্টি ও তৃপ্তির জন্য করে থাকি। কখনো কোনো রকম আশা বা কামনাকে প্রশ্রয় দিলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমাদের কঠোর আত্মসংযম রাখতে হবে। এই পৃথিবীতে একমাত্র সময়ই স্থির, বাকি সব পরিবর্তনশীল। সময়ের সঙ্গে মানুষ বদলায়, সমাজের পরিবর্তন হয়। পরিবর্তনশীলতাই পৃথিবীর একমাত্র সত্য। এই পৃথিবীতে ঈশ্বরকে স্মরণ করে কাজ করে যেতে হবে। ঈশ্বর ভাবনাই মনে শান্তি আনে ও তৃপ্তি দেয়। যখন যখন এই পৃথিবীতে পাপ বাড়বে, তখন আমি তা বিনাশ করতে পৃথিবীতে অবতরণ করব। নমস্কার।